পরীক্ষা দিবি যায়া দেহি লোকে লোকারণ কি একটা অবস্থা, পা থোয়ার জায়গা নাই। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পরীক্ষা দিবি যায়াও যে এত ফ্যাসাদে পড়া যায় সেটি আসলে জানতাম না। তো আজকে গেছিলাম আমার পাবনা অ্যাডট কলেজে পরীক্ষা দিবি যায়া দেহি বাপরে বাপ কি যে ভিড় কি যে ভিড়। তো আপনারা মোর লগে থাকেন দেখতে পারবেন না কি হইলো না হলো। তো এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে বাইর হয়ে গেছিলাম। তো আমার পাবনা যাওয়ার জন্য সেনজিৎ যাওয়া লাগে, তো সেনজিৎ উঠে পড়ছি। তারপরে তো আমাদের টেবুনিয়া ফার্ম অতিক্রম করতেছে। আর পাবনার বেশিরভাগই মানুষ চেনে এই জায়গাটা, আমিও চিনি, বাট আমার কখনো ভিতরে ভাবে যাওয়া হয় নাই। প্রতিবারই পাবনা যদি আসি তখন খালি এরকম বাইরে থেকেই দেখা হয়। পরীক্ষা যে দিবি যাচ্ছি মনে আর হচ্ছে না যে আমরা পরীক্ষা দিবি যাচ্ছি। এর আগে অনেক পরীক্ষা দিছি, মনের মধ্যে তা একটু না একটু ভয় বা একটু না একটু চিন্তা থাকেই গেছে। কিন্তু আজকের দিনে যাচ্ছি মনে হচ্ছে ফুর্তি লিলি যাচ্ছি, ঠিক আছে। কি আর কব, মানে বান্ধবীরা সব এক জায়গায় অনেক দিন পর হলে যা হয় গল্প করতে করতে যাচ্ছি। হেন আমরা পাবনা অ্যাডট কলেজে পৌঁছানোর পর ভাই রে ভাই দেহি কি পরিমাণে ভিড়। আমরা তো ভাবি না যে এত ভিড় হবে, আমরা তাও কিন্তু 2 ঘন্টা আগে চলে গেছিলাম এই জায়গায়। যাক, কথা তো আর সেই দিল, কথা হচ্ছে যে এখন আমরা যাব কোনে আর আমার ফোন ব্যাগ কোন জায়গায় থবো। তো আমার একটা বড় আপু আছে, আমার একটা ফ্রেন্ডের আপু আছে, তো তার কাছে আমরা ব্যাগ বা ফোন থুই দেওয়ার জন্যে বারে বারে কল দিচ্ছিলাম যে আপু কোন জায়গায় দাঁড়াবেন বা কখন আসবেন, আমরা ফোন আর ব্যাগটা দেব। তো এইখানে আমরা আবার একটু হাইটপে চলে গেছিলাম, কারণ কতক্ষণ বা বসে থাকা যায়, কতক্ষণই বা দাঁড়ানো যায় এখন। তো এমনি যাচ্ছিলাম। তারপরে এইখানে এসে আমি নিম্নে তাও 1 ঘন্টার বেশি দাঁড়াইছিলাম, কি যে কব। এই জায়গায় আমি তাও 1 ঘন্টা দাঁড়াইছিলাম, কারণ আপু হচ্ছে ম্যাচে থায়ে আর 10টার সময় মনে করেন রুমের মধ্যে ঢোকা লাগবে, আর আমরা এসে 9টার সময় ঢুকেছিলাম। আর এই যে যখন আমার পরীক্ষা শেষ হলো, পরীক্ষার মধ্যে তো আর ফোন লিবির পারিনি। পরীক্ষার পরে যখন আমরা বাইর হলিম, ভাই রে ভাই কি আর কব, জায়গা মানে পা থোয়ার জায়গা নেই, এত অবস্থা খারাপ। আমি তো মানে বাইরে আইসি লাগে আমার একদম অসুস্থ হয়ে পড়ছি, এত গরম আর এত মানুষ। তো ভাবলিম যে অ্যাডট কলেজে চলে আইলিম, ঠাডা পড়া গাছ কি জন্যে দেখ পোলায় সবাই ঠাডা পড়া গাছ দেখি গেল, ভাইরাল একটা গাছ দেহা তো লাগবি। তো দেখবি চলে আইলি মানে এসে দেখে মা বড় ভাইয়ারা সব ছবি উঠপির লাগছে, মানে ভাইরাল একটা গাছ হইলি যা হয় আর কি। তো আমি আর ছবি টবি উঠলিম না, আমি জাস্ট খালি ভিডিও করলি চলে আইলিম। তারপরে যে চলে আইলিম সিএনজি স্ট্যান্ডে, কারণ আমার এখন যাওয়া লাগবে বাড়ি, ঠিক আছে। বাইরে ভাই যে গরম ধরিছে কি আর কব। হেনে তো লিয়ে আসলে আমার একটা ফ্রেন্ড লাগছি। যাই হোক, হন্যে সোজা বাড়িতে চলে আসছি গাড়িতে উঠি। আর বাড়িতে এসে বোনের সাথে লাগাইছি চিপসলি মারামারি, একটা চিপসলি আইছিলাম। যাই হোক, কথা তো সেই ডাল, কথা হচ্ছে তাড়াতাড়ি কমেন্টে জানান আমার ভিডিওটা কেমন লাগলো, বুঝছেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।